ভাষায় বলে দিতে চাই, আমরা মুসলমান যতদিন জীবিত থাকবো, শরীরের মধ্যে রক্ত যতদিন থাকবে, বাউল সরকারকে যেমন ছাড় দেব না, বাউলকে সহযোগিতা করেনি ওনাদেরকেও চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে আখিরি মুনাজাত করবেন আমাদের পীরগাছার কর্ণধার, আমাদের পীরগাছা কেন্দ্রীয় জামি মসজিদের সংগ্রামী সম্মানিত ইমাম খতিব জনাব হাফেজ মৌলানা মুফতি রাকিবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ইমাম জনাব রাকিবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম। ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, নাস্তিকদের আস্তানা, ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকের পীরগাছার সচেতন মুসলমানদের উপস্থিতিতে পীরগাছা শহীদ মিনার চত্বরে উপস্থিত সর্বস্তরের মুসলমানদের আপনাদের সকলকে অভিনন্দন। আমরা সকলেই মূলত একটি ইমানি দায়িত্ব পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখে, তো সে ইমানদার হিসাবে তার ইমানের স্তর অনুযায়ী তার উপর দায়িত্ব হয়ে দাঁড়ায় এই অন্যায়ের প্রতিবাদ করা। যদি আমার সাধ্য থাকে আমি এই অন্যায়কে আমার হাত দ্বারা প্রতিহত করব, যদি এতটুকু সাধ্য না থাকে আমি আমার বাকশক্তি দ্বারা প্রতিবাদ করব, যদি এতটুকু সাধ্য না থাকে আমি অন্তর দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করার এবং অন্যায়কে পরিবর্তনের পরিকল্পনা করব। এবং এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন স্তরে ঈমান বলেছেন। আজকে আমাদের দেশে আপনারা সকলে অবগত আছেন, এই ভণ্ড বাউল সরকার, এই বাউল সম্প্রদায়, এই তাদের যারা আছে তাদের অধিকাংশেরই যে আকীদা, এদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। আমরা অনেকে জানি না এই বাউলদের যে ধর্ম ইসলাম ধর্মের পরিপূর্ণ বিপরীত। তাদের ধর্ম বিশ্বাস, তাদের আকীদা ইসলাম ধর্মের বিরোধী। অথচ এই বাউলদের একের পর এক সর্বশেষ যে বাউল সরকার আল্লাহ তাআলার সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছে, ব্যাপকমূলক কথা বলেছে, তার এই কথা কিন্তু প্রথম নয়। ইতিপূর্বেও একাধিকবার কোরআনে কারীমের বিভিন্ন আয়াত এবং সূরাকে নিয়ে ব্যঙ্গ করা এবং অপব্যাখ্যা করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, সর্বশেষ আল্লাহ তাআলাকেও সে ছাড়েনি। আল্লাহ তাআলার সামনে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে যে কথা একজন মুসলমান হয়ে তার মুখে উচ্চারণ করাও অসম্ভব। এমন কুরুচিপূর্ণ কথা এই বাউল সরকার আল্লাহ তাআলার সামনে বলেছে। এখন আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো, আমি একজন ইমানদার হিসেবে আমার সাধ্য অনুযায়ী তার এই কুরুচিপূর্ণ কথার প্রতিবাদ করা। দেখেন, সে শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মের বিরোধিতা করেছে তা নয়, রাষ্ট্রীয় ধর্মেও যে কোনো ধর্মের অবমাননা করা নিষিদ্ধ। সে আল্লাহ তাআলার সামনে এই দাবি করার কারণে একদিক থেকে সে ইসলাম ধর্মের ক্ষতি করলো, আর একদিক থেকে সে রাষ্ট্রীয় ধর্ম অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে অন্যায় করলো। তো যারা তার পিছন থেকে তাকে সাপোর্ট দেয়, তাকে সমর্থন করে এবং তার মুক্তির দাবি করে, তারা মূলত রাষ্ট্রীয় আইনকেও বিরোধিতা করতেছে। ঠিক। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে পীরগাছার সচেতন মুসলমানদের পক্ষ থেকে প্রথমত এই বাউল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আফসোসের বিষয় হলো আমাদের রাষ্ট্রীয় আইনে 2018 পর্যন্ত যে কোনো ধর্ম অবমাননাকারী যে শাস্তির কথা লেখা আছে, সর্বোচ্চ 2 বছর তার জেল হতে পারে এবং জরিমানা হতে পারে। 2018-তে এসে এই ডিজিটাল নিরাপত্তা আইনে প্রযুক্তি ব্যবহার করে যে কেউ যদি কোনো ধর্ম অবমাননা করে তার জন্য 7 থেকে 10 বছরের কারাদণ্ডের কথা লেখা আছে সেখানে। কিন্তু এগুলি এই সর্বনিম্ন শাস্তির কথা লেখা থাকলেও আফসোসের বিষয় হলো একের পর এক আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কোরআনে কারীমের অবমাননা করা হচ্ছে, সর্বশেষ আল্লাহ তাআলাকেও ছাড় দেওয়া হয়নি।
এত বড় অন্যায়ের পরেও এই যতটুকু শাস্তি আমাদের আইনে আছে এই শাস্তিটুকু প্রয়োগ করা হচ্ছে না বিধায় একের পর এক এই অন্যায় হতেই চলছে। এজন্য আজকের এই পীরগাছার সচেতন মুসলমানের পক্ষ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানাই, যতটুকু আইন আমাদের কি বলে লেখা আছে এর থেকে সর্বোচ্চ শাস্তির আইন পাশ করে এই বামুন সরকারকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আগামীতে কেউ যেন এই ধরনের অন্যায় করার সাহস না পায় এই ব্যাপারে সাহায্য করা দরকার। এবং আজকের প্রশাসনের মাধ্যমে আমি এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছাতে চাই, যাতে করে আগামীতে কেউ এই ধরনের অন্যায় করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জমা হওয়াকে কবুল করে এবং আগামীতে কেউ যেন এই ধরনের অন্যায় করতে সাহস না পায় এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।